ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ব্লগে সবাইকে স্বাগত জানাই আরেকটা মিনি ব্লগে। তো আজকে হচ্ছে রবিবারের সকাল থেকে আমি কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আমার এই মিনি ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখে তোমাদের আশা করি ভালো লাগবে। তো এখন বাজে সকাল এই 8টা থেকে 9টা হবে। তো এবার দেখো কত সুন্দর করে আমাদের রুমের পাশে দিকেই মানে যাচ্ছিলো ঠাকুর সাজিয়ে, কত সুন্দর লাগছিলো। তো আমি ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করে দিই। তোমাদের কাছে যদি ভালো লাগে তাকে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো দেখো কত সুন্দর করে বাচ্চাগুলোকে সাজিয়েছে, আর প্রচণ্ড গরম পড়েছে। আর গরমের মাঝে বাচ্চাগুলোকে সাজিয়েছে মানে কি বলবো, প্রচুর এদের পরিশ্রম হচ্ছে। আর কত মানে এগুলো বাড়ি কিনা হালকা হবে নিজেই জানি না, কিন্তু বেশ ভালো লাগছে। দেখো সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, এরা এদিকে মানে ডান্স করছে, করতে করতে মানে পুরো পাড়াটা এরকমই এরা মানে ঘুরবে ঠাকুর নিয়ে নিয়ে। তো পুরো পাড়া ঘোরার পরে মানে এরা, আর এদিকে দেখতে পাচ্ছ সবাই মানে ডাক ডুল নিয়ে কি সুন্দর বাজনা বাজাচ্ছে। প্রচণ্ড সাউন্ড হয়েছিল, এই জন্য আমি মিউট করে দিয়েছি। আর এদিকে হচ্ছে মেইন ঠাকুর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটার ভিতরে হচ্ছে মেইন ঠাকুর। আর এটা মানে সবাই মানে পুজো দিচ্ছে, মানে সবার বাড়ি বাড়ি যাচ্ছে, আর মানে সবাই এখানে এসে পুজো দিচ্ছে। তো বেশ ভালো লাগছিলো, কিন্তু এখানে মানা করছিল ভিডিও না বানাতে, কিন্তু চুপি চুপি বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার কিন্তু এরা এদিকে চলে যাবে আর এবার আমি ঘরে চলে আসব। তো মানে কি বলবো, ভীষণই ভালো লাগছিলো। দেখো আর এইদিকে দেখো কত সুন্দর করে এই যে পুতুলগুলো থাকে না, এই যে দেখো মুখোশ পরা, এই দেখো এই মানে এটা ছোট্ট ভিডিও হয়ে গেছে। আর এগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো, কি সুন্দর এসে মানে কী বলবো সবার সামনে এসে ডান্স করছে, ভীষণই ভালো লাগছিলো জানো তো। তো তোমাদের হচ্ছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এদের কিন্তু এখন থেকে পুজো শুরু হয়ে গেছে, এই মানে এখন পরপর কিন্তু অনেক পুজো হবে। এখানে অনেক মন্দির আছে, আর অনেক মন্দিরে কিন্তু পরপর কিন্তু পুজো চালু হয়ে গেছে। মানে তোমাদের কাছে আমি শেয়ার করব এখানে যে পুজোগুলো হচ্ছে না হচ্ছে, তোমাদের কাছে শেয়ার করব। আর মানে এখানে পুজোগুলো তো কী বলো তো, মানে এদের তো কথা তো বুঝতে পারি না। এবার মানে মন্দিরে গেলে একটু ভালো লাগে, মানে তাও কিন্তু এখানে গেলে প্রসাদও দেয়, মানে আমাদের মতো কিন্তু পুজো হয়, কিন্তু এদের মানে পুজোটা একটু আলাদা। তো যাই হোক, এবার তো মানে ঘরে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মটন। আর মটনটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। এবার প্রথমে দেখো সরষের তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আর মটনটাকে মানে মটনে তো অনেক চুল থাকে না, ছোটো ছোটো চুল থাকে, তো ওইগুলো মানে বাঁচতে অনেক টাইম লেগেছে। তো যাই হোক, আমি কিন্তু মটন খাই না বন্ধুরা, তোমাদের দাদাভাই মানে খায়, আমার ছেলেও মানে অল্প খায়, অতটাও মানে ওর প্রিয় না মটন। তো যাই হোক, এবার বরমাসাই বলেছে, তো বরমাসাইকে তো রান্না করে তো দিতেই হবে, তাই না বলো। তো এবার দেখো আমার এদিকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে আমি মানে আলুটাকে বেজে নিয়েছি, লাল লাল করে বেজে নেওয়ার পরে এখানে পুরনে দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে। তো এগুলো একটু লাল লাল করে বেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে কুচি কুচি করে রাখা পেঁয়াজ। আর আমি ফার্স্ট টাইম বন্ধুরা মটন বানাচ্ছি, জানি না মটন কী করে বানাতে হয়, তাইও আমি আমার মানে চিকেন যেরকম বানাই সেরকমই আমি বানিয়ে নিয়েছি, কিন্তু মেয়েরা বলছিল খুবই ভালো হয়েছে মানে এই মটনটা রান্না করা। যাই দিকে তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর দেখো আমি পেঁয়াজ মানে কুচি কুচি রেখেছিলাম যে পেঁয়াজগুলো, এগুলো আমি এর মাঝে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি একদম কিন্তু লাল লাল করে ভেজে নিব। আর অল্প একটু লবণও দিয়ে দিব, কারণ লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি করে মানে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তো তাই জন্য আমি সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর কি বলতো, এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে মানে রান্না করছি, মানে একটু প্রবলেমও হচ্ছে। যাই হোক, তো ফার্স্ট টাইম মটন রান্না করছি, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো আর পুরো রেসিপিটাই দেখতে থাকো। তো এবার কিন্তু লাল লাল করে কিন্তু আমার কিন্তু বাজা কিন্তু হয়ে গেছে। তো একদম কড়া করে কিন্তু লাল লাল করে নিয়েছি, পুরো পেরেস্তা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো রেখেছিলাম, টমেটোকে কুচি কুচি করে কেটে এর মাঝে দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিব। তো মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন মানে পেস্ট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। অল্প একটু জল দিয়ে দিব। তো অল্প জল দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিব মশলাটাকে, যাতে মশলা থেকে
থেকে একটা মানে সুন্দর একটা গন্ধ চলে আসবে। তারপরে এখান থেকে একটা সুন্দর একটা মানে তেলও ছেড়ে দিবে, তখন কিন্তু মশলাটা কষা হয়ে যাবে। আর এখানে পরিমাণ মতো দিয়েছি লবণ, যেহেতু আমি যখন পেঁয়াজে অল্পখানি দিয়েছি এই জন্য আমি অল্পও দিয়েছি, মানে পরিমাণ মতো বুঝে লবণটা দিয়েছি। তো ওইদিকে আবার অল্প জল দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা আমার কষা হয়ে গেছে। তো মশলাটা কষে নেওয়ার পর কিন্তু আমি এখানে মটনটা অ্যাড করে দিলাম এর মাঝে। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি দেখো কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মটন ধুয়ে রেখেছিলাম মটনটা এর মাঝে দিয়ে দিলাম। এবার মটন দেওয়ার পর সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনাটা এবার খুলে দেখবো কীরকম 5 থেকে 6 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এবার দেখো সুন্দর করে কিন্তু আমার মাংসটা হয়ে যাচ্ছে। কত জলও ছেড়েছে, তো একদম অল্প আছে কিন্তু আমি মটনটা রান্না করছি। তো এদিকে সুন্দর করে কিন্তু আমার কষানি হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, এবার গরম জল দিয়ে দিব। আর তোমরা অবশ্যই বন্ধুরা চেষ্টা করবে যে গরম জল অ্যাড করতে, মানে মাংসতে বা যে কোনো তরকারিতে গরম জল দিলে টেস্টটা একটু ভালোই আসে, ভীষণই ভালো লাগে। আর এদিকে তো সুন্দর করে কিন্তু আমার মানে মটনটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু খাওয়াও যাবে, কিন্তু জল দিয়ে দিব। এবার আমি গরম জল করে রেখেছিলাম। তো দেখো আমি গরম জল দিয়েছি, গরম জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আরও অল্পখানি জল দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, যে আলুটা ভেজে রেখেছিলাম এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু লাস্টের দিকে আমি আলুটা দিয়ে দিয়েছি। কারণ আলুটা তো আমি যখন মানে ভাজা করেছিলাম তখন কিন্তু এটা মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপরে যখন আমি আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করেছিলাম তখন আলুটা প্রায় সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও, রান্নাটাও কেমন হয়েছে কমেন্টে জানিও। ফার্স্ট টাইম মটন রান্না করলাম, তোমরা এই পদ্ধতিতে তোমরা ঘরে একবার ট্রাই করে বানিয়ে দেখতে পারো, অসাধারণ হয়েছিল কিন্তু রান্নাটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাও কিন্তু বাটা দিয়েছি। তো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে। আর দেখো সন্ধ্যার দিকে আবারও ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে সকালে ঠাকুর নিয়ে গিয়েছে, আবার সন্ধ্যার দিকে ঠাকুর নিয়ে গেছে। এটাও কিন্তু ভিডিও ছোটো হয়ে গেছে। আর ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরা সাজিয়েছে, মানে সুন্দর করে মন্দির বানিয়েছে, মন্দিরের ভিতরে ঠাকুর রেখেছে। আর খুব সুন্দর লাগছে। আর কত লোক যাচ্ছে, মানে পাড়া প্রতিবেশী সবাই মানে লাইন ধরে ধরে ঠাকুর নিয়ে যাচ্ছে, বাজনা বাজিয়ে বোম ফুটিয়ে মানে ঠাকুর নিয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিলো বন্ধুরা কি বলবো। আর আমার কাছে ভালো লেগেছে বলে তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এতক্ষণ আমার পাশ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এইভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবার মাঝে ছড়িয়ে দিবে। চলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই যে দেখো মেইন ঠাকুর, এই যে কত সুন্দর করে লাইটিং করে ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে কি বলবো অসাধারণ লাগছে। পুরো রাস্তাটাই মানে আলো করে দিয়েছে, এত সুন্দর লাগছিল কি বলবো। এই যে দেখো এই যে এখানে গিয়ে দাঁড়াবে, এই যে পাশের রুমে যে আছে, এবার এখানে পুজো টুজো দিবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।